কাক ডাকা ভোরে ঝালকাঠির কীর্তিপাশার ভীমরুলির খালে সারি সারি নৌকা নিয়ে ভিড় করেন কৃষকেরা। দেশের সবচেয়ে বড় ভাসমান পেয়ারার হাটে শুরু হয় বেচাকেনা। সপ্তাহের 7 দিনই ভোর থেকে দুপুর পর্যন্ত ভাসমান হাটে চলে বেচাকেনা। পেয়ারা চাষিরা জানান, এই মৌসুমে ফলন কিছুটা কম হলেও ভালো দাম পাচ্ছেন তারা। দাম অনেক বেশি, আমরা এবার প্রত্যেক কৃষকই একটু দাম পেয়েছে। এবছর পেয়ারার ফলন অত্যন্ত কম। পেয়ারা একটু কম ছিল, আবার 1200, 1000, 800 এর নিচে কোনো কেনা যায় না। ব্যতিক্রমী ভাসমান এই হাট দেখতে দেশের নানা প্রান্ত থেকে ভিড় করেন উৎসুক মানুষ। শত শত নৌকায় বেচা কেনা আর নদী ও বাগানের নিসর্গে মুগ্ধ হন পর্যটকেরা। প্রতি বছর হাটের লোক সমাগম বাড়লেও পর্যটকদের জন্য সুযোগ সুবিধা অপ্রতুল বলছেন তারা। আশেপাশে যে হোটেলগুলো আছে তাতে যে ওয়াশরুম আছে সেটা আসলে ব্যবহারের উপযোগী না। আমার খুবই ভালো লাগে। আর পরিবেশ, সেটা আমাদের দেশে এক এক সময় আস্তে আস্তে ডেভেলপ হবে না, এটা আমাদেরকে মানিয়ে নিয়ে এখানে আসতে হবে। এবছর পেয়ারার ভালো দাম পাওয়ায় চাষিরা লাভবান হচ্ছেন, জানিয়েছে কৃষি বিভাগ। চাষিদের পাশাপাশি হাটে আসা পর্যটকদের সুযোগ সুবিধা দিতে বেশ কিছু উদ্যোগ নিচ্ছে জেলা প্রশাসন। পেয়ারা প্রসেসিং করে আমরা যে জেলি তৈরি করা যায়, সেই জেলি আমরা তৈরি করেছি আমাদের একজন উদ্যোক্তার মাধ্যমে, এবং সেটি বাজারজাত করার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ওয়াশরুম ফ্যাসিলিটিস উপভোগ করা, এই বিষয়গুলোও এখানে ইস্যুজ আছে। আমরা এগুলো কীভাবে সমন্বয় করা যায় সেটা দেখছি। আমাদের যারা এখানে চাষি আছে তাদেরকে কীভাবে প্রণোদনার আওতায় এনে তাদের এই কৃষি উৎপাদনকে সাস্টেনেবল করা যায়, লাভজনক করা যায়, সেই বিষয়ে আমরা আমাদের কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। চলতি বছর ঝালকাঠির 562 হেক্টর জমিতে পেয়ারার আবাদ হয়েছে, আর পেয়ারা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে 5600 টন।